হ্যালো বন্ধুরা, আজ আবার একটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্যে। ব্যাকে যেই মাছ খেলানোর ভিডিওগুলি দেখতে পাচ্ছ তোমরা, এটি হচ্ছে বন্ধুরা হাওড়া কাটলিয়ার ভিডিও। এই পুকুরে একটি বিশাল দিবারাত্রির মৎস্য শিকার প্রতিযোগিতার আয়োজন করেছে পুকুর কর্তৃপক্ষ। এই 22শে জানুয়ারি ও 23শে জানুয়ারি দুদিন মিলিয়েই মৎস্য শিকার প্রতিযোগিতাটি চলবে। তাই তোমরাও যদি কেউ এই মাছ ধরার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও, তাহলে সমস্ত তথ্য ভালো করে জেনে শুনে নিয়ে, পুকুর সম্বন্ধে ভালো করে জেনে শুনে নিয়ে, আমি যে যোগাযোগ নম্বর দিয়ে দেবো পুরো ডিটেলসটি তোমরা তাদের কাছে পেয়ে যাবে। সেই নম্বরে যোগাযোগ করে তোমাদের সমস্ত কোয়ারি তোমরা জেনে নেবে। এই 22 তারিখ দুপুর 2টো দিয়ে তারপরের দিন 23 তারিখ অবধি এই প্রতিযোগিতাটি চলবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো। পুকুর মালিকের বক্তব্য এর মধ্যে রয়েছে, তোমরা শুনতে পাবে, দেখতে থাকো। আগামী 22 তারিখ বেলা 2টো থেকে 22শে জানুয়ারি, আচ্ছা, বেলা 2টো থেকে 23শে জানুয়ারি সকাল 11টা অবধি একটা মৎস্য কম্পিটিশান, নাইট কম্পিটিশন চালানো হবে, ডে নাইট করে। আচ্ছা, তো আমার থেকে মেন উদ্যোক্তা আমার যেসব ছেলেপুলে এখানে আছে, ছেলেপুলে মানে আমাকে এই পুকুর যারা ভালোবাসে তাদের উপরই আমি দায়িত্ব দিয়েছি। আমি বলছি, বাবা, আমার বয়স হয়েছে, আমি অত পরিশ্রম করতে পারবো না, তোমরা যদি দায়িত্ব নিয়ে চালাও, যেরকম শেখ বাপি আছে, কৃষ্ণ আছে, পাঁচু আছে, আমার ছেলে আছে সমীর এরকম করে দীপু আছে, এরকম করে বেশ 8-10 জন আছে। মাছের মূল্য মোটামুটি একটা অ্যাভারেজ করা হয়েছে, যাতে সব শিকারি ফেলতে সুবিধা হয়, অসুবিধা না হয়। আচ্ছা, তো সেরকম একটা চিন্তাভাবনা সবাই মিলে আমরা চিন্তাভাবনা করেছি 6,000 টাকা। আচ্ছা, 6,000 টাকা। হ্যাঁ, 6,000 টাকার বিনিময়ে ক গাছা ছিপ ফেলতে পারবে? 6,000 টাকার বিনিময়ে 3 গাছা ছিপ ফেলতে পারবে। আচ্ছা, টোপটা কি যে কোনো টোপ? টোপটা না, যে কোনো টোপ নয়, টোপ একই রকম টোপ হবে। আচ্ছা, যাতে কোনো রকম অসুবিধা না হয়। টোপটা কি? টোপটা সুজির টোপ। হ্যাঁ, টোপ সুজির টোপ। আচ্ছা, রাত্রে যে আপনাদের এখানে কম্পিটিশনটা হবে, রাত্রে আপনাদের কি কোনো খাবারের ব্যবস্থা আছে? হ্যাঁ, আমরা রাত্রে 2টো করে ডিনার দেবো, মানে পার সিটে 2টো করে ডিনার দেবো। পুরো ব্যাপারটা বলি আমি, তাহলে গুছিয়ে ভালোভাবে ভালো করে বলুন। যেহেতু কম্পিটিশানটা দুপুর 2টো থেকে 22শে জানুয়ারি দুপুর 2টো থেকে 23 জানুয়ারি রাত্রি 11টা পর্যন্ত, দুপুর 11 সরি আমার বলা ভুল হলো, দুপুর 11টা পর্যন্ত। তো সেই কারণে রাত্রিটা আমরা 2টো খাবার দিচ্ছি। আচ্ছা, প্রতিটা সিটের পিছনে একটা করে লাইট দেওয়া থাকবে এক্সট্রা, প্লাস হ্যালোজেন তো দেওয়া থাকবেই, এবং সেটা পুকুরে নয়, মানে এরকম লম্বালম্বি হবে। কোনো রকম পুকুরে লাইট না, থাকবে না? কোনো রকম পুকুরে লাইট থাকবে না, মানে পুকুর পাড়ে থাকবে লাইট? না, হ্যাঁ, পুকুর পাড়ে থাকবে, শুধু পুকুর পাড়ে আচ্ছা, থাকবে। এইরকম তোমাদের মোটামুটি হেল্পে, আবার বলশিকারী বন্ধুদের হেল্পে, আমাদের নিজেদের হেল্পে একটা করার উদ্যোগ নিয়েছি সবাইকে নিয়ে। তো এই যেহেতু ঠান্ডা থাকবে 22শে জানুয়ারি 23শে জানুয়ারি, সেই কারণে আমরা প্রতি পাড়ে মোটামুটি 80 থেকে 100 কেজি করে কাঠ দেবো, যাতে গরমটা শিকারি ভাইদের কম লাগে, মানে ঠান্ডাটা কম লাগে। 4 পাড়ি দেওয়া থাকবে। আচ্ছা, 4 পাড়ে মানে আগুনেরও ব্যবস্থা দেওয়া থাকবে। ব্যবস্থা করেছি, কোনো রকম অসুবিধা হবে না আশা করি। মানে চাইলে শিকারীরা বনফায়ার করে কিছু খেতেও পারবে। হ্যাঁ, খেতেও পারবে, নাইটে বনফায়ার করবে, মজা করবে। তো সবাই মিলে উদ্যোগ নিয়ে এটাই চালাও। এবারে সবাই মিলে উদ্যোগ নিয়ে সহযোগিতা করলে মনে হয় আমার খুব ভালো হবে, কম্পিটিশানটা আনন্দ হবে। যেহেতু রাত্রিবেলা মাছটা খাচ্ছে আরও ভালো। হ্যাঁ, ডে নাইটের কম্পিটিশানে রাত্রিরে মাছ খেলে ওটাই ভালো লাগে, যে নাইটে কম্পিটিশানে মাছ খাচ্ছে। আচ্ছা, সিট কি মানে লটারির মাধ্যমেই হবে তো? হ্যাঁ, সিট প্রতিটা লটারির মাধ্যমে বুকিংটা কি সিস্টেমে হবে? এবং শিকারীরাই লটারি করবে। আচ্ছা, বুকিংটা কি সিস্টেমে হবে? বুকিংটা সিস্টেমে হবে বলতে যেরকম নর্মাল বুক থাকে। হ্যাঁ, বুকটা কি কোনো টোকেন দিয়ে বুক করতে হবে? হ্যাঁ, কত টোকেন দিতে হবে সেটা একটু ক্লিয়ার করলে ভালো হয় আমাদের কাছে। 3,000 টাকা দিয়ে অ্যাডভান্স করে বুকিং করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর আমরা পুরস্কারটা বলি, প্রাইসগুলো একটু বলে দিন আমাদের। এবার আমরা সিটের উপর ওইটা ভালো, সব বলে দেবো। তো আমরা এখন উপস্থিত 40টা সিটের উপর ডিপেন্ড করে চলছি। আমাদের পুকুরের সিট 66টা, তো 40টা সিটের উপর ডিপেন্ড করে চলছি। সেই হিসাবে আমরা ফার্স্ট প্রাইজটা রেখেছি আমরা 50,000, সেকেন্ড প্রাইজটা 35, থার্ড প্রাইজটা 25। এটা আমরা 40টা সিটের উপরে বেস করে চলছি। যদি আমাদের ফুল সিট হয়ে যায়, আরও আমরা 7 থেকে 8খানা পুরস্কার আরও অ্যাড করে দেবো, যেরকম 20, 15, 10 করে এরকম 7 থেকে 8টা পুরস্কার আরও অ্যাড করে দেবো। এবং
3টে প্রাইজের সঙ্গে উইথ ট্রফি থাকবে। উইথ ট্রফি? হ্যাঁ, উইথ ট্রফি থাকবে। তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, কত কি হবে আমি জানি না, এগিয়ে নেমে পড়েছি, এগিয়ে গেছি অনেকটা। মাছ খাচ্ছে 1 কেজি থেকে আরম্ভ করে আপ টু 7 কেজি 8 কেজি পর্যন্ত খাচ্ছে। যত বড় মাছ, যেরকম গতদিন 18টা বড় মাছ খেয়েছে, তো তা আজকে দেখলাম তার তুলনায় অনেক ভালো আছে। সকাল থেকেই টুকটাক করে ভালোই মাছ খাচ্ছে, এই দিকটা বা ওদিকটা মাছ খাচ্ছে, বড় মাছও খেয়েছে। তো আশা করি আজকে আরও ভালো রেজাল্ট হবে। সন্ধ্যের পর তো এমনিই বড় মাছ খাচ্ছে। এর মধ্যে কি নতুন করে মাছ দেওয়া হবে? হ্যাঁ, নতুন করে আমরা এমনি একটা মাছ দেওয়া হয়েছে, ভোলাদা মাছ দিয়েছে, 2.5 টন মাছ দিয়েছে 1 থেকে 3 পর্যন্ত। আচ্ছা। তো এর ঠিক মানে 22 থেকে 23 দিন আগে আরেকটা বড় মাছ দেওয়া হবে, কারণ শিকারি বন্ধু বলবে যে বড় মাছটা অনেক উঠে যাচ্ছে বা খেয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই কারণে আরও আমরা চেষ্টায় আছি। সেটা কি বন্ধুরা দেখতে পাবে? অবশ্যই দেখতে পাবে। আচ্ছা, পুকুর কবে বন্ধ হবে কম্পিটিশনের? পুকুর এখন পর্যন্ত রানিং থাকার, আমি ভোলাদাকে বলেছি যে রানিং রাখতে, যেহেতু বড় মাছটা রানিং খাচ্ছে আর আমরা চাইছি না যে বড় মাছটা খাওয়া ছপ করে বন্ধ হয়ে যায়। সেই কারণে আমি ভোলাদাকে এটা বলেছি যে পুকুর 1 সপ্তাহ আগে বন্ধ রাখতে, যাতে করে বড় মাছের মুখটা থাকে। এখন বন্ধ করে দিলে কি হবে, যদি বড় মাছটা যেটা খাচ্ছে মুখ হয়ে যদি আবার বন্ধ হয়ে যায় বড় মাছটা খাওয়া, সেই কারণেই বলেছি 1 সপ্তাহ আগে বন্ধ করতে, 1 সপ্তাহ আগে। আচ্ছা, প্রত্যেকটা সিটে কি কিছু সান্ত্বনা পুরস্কার থাকবে? হ্যাঁ, সান্ত্বনা পুরস্কার ওটা থাকবে। ঠিক আছে, প্রত্যেক সিটে একটা করে কিছু দেওয়া হবে? সান্ত্বনা পুরস্কার থাকবে। হ্যাঁ। আচ্ছা। 4 পাড়ের মধ্যে 2 পাড়ে মাছ খাচ্ছে, 3 পাড়ে খাচ্ছে, 1 পাড় হয়তো অফ যাচ্ছে, বা 1 পাড়ে খেয়েছে, এরকমও হয়েছে, এরকমও দিন গেছে। আমি নিজেই ছিপ ফেলেছি, আমি শিকার হিসাবে বলছি। এখন সেই ভয়টা পাওয়ার দরকার নেই, এখন সমস্ত 4টে পাড়েই মাছ খাচ্ছে। তার মানে যে এখন হ্যাঁ, যেটা বলা তখন বলতে যখন কথাটা আবার কেটে গেল, তো যেটা আমাদের এখন 66টা সিট আছে, আমরা 6টা সিট কমিয়ে দিয়ে ওটা 7টা সিট করবো। আচ্ছা, হ্যাঁ, 7টা সিটটা ফুল হয়ে গেলে ওটা মানে খেলা হবে 40টা সিটেরই, মানে 7টা সিট আমাদের অ্যাভারেজ আছে, 40 সিটের মধ্যে আমরা খেলা চালিয়ে দেবো। আচ্ছা, কোনো রকম কি খেলার তারিখ পরিবর্তন হতে পারে? হ্যাঁ, কোনো যদি ওয়েদার ফল্ট হয় বা কোনো কারণবশত হয়তো তারিখ চেঞ্জ হতে পারে। এটা ক্লিয়ার করে বলে রাখাটা ভালো। তারিখ চেঞ্জ হয়ে যায়, আমরা সমস্ত শিকারীকে জানিয়ে দেবো, ইউটিউব মাধ্যমেই জানিয়ে দেবো। আচ্ছা, আমি আরেকটু জানাই, শিকারী বন্ধুরা অনেক সময় অনেক রকমের কমেন্ট করে বা ফোন করে যে মাছ না খেলে কি হবে, তা সেক্ষেত্রে কম্পিটিশনের ক্ষেত্রে কোনো ডিসিশন থাকবে কি থাকবে না? দাদা, তো কম্পিটিশানে এটা কোথাও হয় না যে ডিসিশন থাকবে বা ডিসিশন হয়। তা আশা করি মাছ খাচ্ছে, আগামী কম্পিটিশানে আশা করি আরও ভালো মাছ খাবে, এবং যে জন্য করেছি রাত্রিরে ভালো আরও মাছ খাচ্ছে, সেই জন্যই উদ্দেশ্য করে আশা করি ভালো মাছ খাবে। ঠিক আছে, নমস্কার আপনাদেরও। পুকুর কর্তৃপক্ষের সমস্ত বক্তব্য বন্ধুরা তোমরা শুনে নিলে, বাকি আরও যা জানার আছে তোমরা এই যোগাযোগ নম্বরে ফোন করে জেনে নিও। আমি শুধু জানালাম যে এই পুকুরটিতে কম্পিটিশন হবে, তাই এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখেছো, ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আবার অন্য কোনো নতুন ভিডিওর জন্য। দেখতে থাকো বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।